আচ্ছা এখানে দেখো, প্রথমে জানতে হবে আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে। দেখো আমরা প্রথমে কিন্তু ওডি বা পিডি বলছি না আলাদা করে, আমি শুধু বলছি কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে দুটো জিনিস মেনলি খেয়াল রাখতে, যেটা আমরা যখন কোনো ইকুয়েশন ডিফাইন করতে গিয়েছিলাম তখনও কিন্তু দুটো জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হয়েছিল। হ্যাঁ, যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা কি? আর একটা বলছি যে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এই দুটো জিনিসের মধ্যে কোনো ডিফারেন্স আছে? স্যার সেকেন্ডটা স্যার অভেদ বলে। হ্যাঁ, সেকেন্ডেরটা অভেদ বলে আমরা। হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলা হয় আইডেন্টিটি। ঠিক আছে, আইডেন্টিটি। আর এইটা হচ্ছে তোমার ইকুয়েশন। ঠিক আছে, তো একই রকম জিনিস আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রেও পাবো। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে তাহলে ব্যাপারটা দেখো, এই যে এই জায়গাটা তুমি খেয়াল করো, ই টু দি পাওয়ার এ এক্স এর ডেরিভেটিভ যদি তুমি করো সেটা কি পাবে? এ ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স পাবে। এটা নিয়ে কোনো ডাউট নেই, রাইট? তাহলে তাহলে এইটা হলো তোমার অভেদ বা আইডেন্টিটি। এগুলোকে কিন্তু আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো না, এটা খেয়াল রাখবে। এটা যেমন দেখো এখানেও হচ্ছে তোমার, এটাও একটা অভেদ, সুতরাং এটাকেও আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো না। সো ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি? ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে, খেয়াল রাখবে যে একটা ফাংশন যখন হয়, একটা ফাংশন আমরা যখন লিখি তখন ফাংশনের কে থাকে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, রাইট? হ্যাঁ, এফ এক্স যখন আমরা লিখি তার মানে কি এটা ডোমেইনটা বেশি, এটা হচ্ছে ডোমেইনের পয়েন্ট, আর এফ এক্সটা হচ্ছে তোমার ভ্যালুটা, রেঞ্জের পয়েন্ট ওটা। ঠিক তো? তাহলে এইটাকে আমরা লিখি না y ইকুয়ালস টু এফ এক্স লিখি, তাহলে এখানে এক্সটা কি হয়ে গেল? ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াইটা হয়ে গেল তোমার ডিপেন্ডেন্ট। মানে এক্সটা চেঞ্জ হলে ওয়াইটা চেঞ্জ হবে, রাইট? তো আচ্ছা, আবার আমরা এরকমও ফাংশন দেখেছি, ফাংশনস অফ টু ভেরিয়েবল। তাহলে এইটাকে আমরা লিখি জেড ইকুয়ালস টু, তার মানে এখানে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো দুটো, এক্সটা ওয়াইটা দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর জেডটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক ঠিক। তা আচ্ছা, এইটা যদি তোমরা বুঝে যাও তাহলে এই ডেফিনেশনটা বুঝতে তোমাদের আর অসুবিধা হবে না। তাহলে দেখো এখানে কি বলছে, অ্যান ইকুয়েশন ইনভলভিং ডেরিভেটিভস অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে দেখো এখানে ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাও থাকতে পারে বা একাধিক থাকতে পারে, বোঝা গেল? আচ্ছা, উইথ রেসপেক্ট টু ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও তোমার একটা বা মোর, একটার বেশি থাকতে পারে। তাহলে ব্যাপারটা কি বলছে যে আর ইকুয়েশনটার মধ্যে কী কে থাকবে? তোমার ভেরিয়েবল থাকবে, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর তাদের ডেরিভেটিভগুলো থাকবে। বুঝেছো? এদের মধ্যে সম্পর্কটাই হচ্ছে তোমার একটা ইকুয়েশন। ক্লিয়ার? ডেফিনেশনটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে অ্যান ইকুয়েশন ইনভলভিং ডেরিভেটিভস অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস উইথ রেসপেক্ট টু ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তার মানে দুটোই সংখ্যা কি হবে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা দুটোই এক বা একের বেশি হতে পারে। ঠিক আছে, আমরা আলোচনা করব কোন কোন মানে কোন কোন ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা কি কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা কি কি হচ্ছে, সেগুলো আমরা আলোচনা করব। এইটুকু বোঝা গেছে নিশ্চয়ই? আচ্ছা আচ্ছা, নেক্সট দেখো এখানে এক্সাম্পল দিয়েছে, এখানে দেখো চারটে এক্সাম্পল দিয়েছে, বিভিন্ন রকমের এক্সাম্পল দিয়েছে। দেখো এইখানে যদি তোমরা খেয়াল করো, এইখানে হচ্ছে তোমার, এখানে ওয়াইটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট, ওকে, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তার মানে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, রাইট? হ্যাঁ।
তাহলে এখানে দেখো কার কার মধ্যে সম্পর্ক আছে, এখানে মেনলি সম্পর্ক আছে তোমার এক্স এর সঙ্গে, ওয়াই আছে, ডিওয়াই ডিএক্স আছে, আর d2y dx স্কোয়ার আছে। এই সব কটার মধ্যে একটা হ্যাঁ সম্পর্ক, ঠিক? ঠিক। তাহলে এইটা হলো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে নোট করার বিষয় হচ্ছে যে কটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। এখানে একটাই মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, দ্যাট ইজ এক্স। ঠিক আছে। আচ্ছা নেক্সটটা দেখো, এখানে তোমরা বলো তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা 2 নম্বরে? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্যার এক্স আর টি। এখানে না না, টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারেক্ট, টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, জেনারেলি যখন কোনো পার্টিকেল মুভ করে তখন টি মানে টি হচ্ছে টাইমের রেসপেক্টে মুভ করে, কোন টাইমে কোথায় ছিল, তখন এক্সটা পজিশন ডিফাইন করে। ঠিক আছে, তো ওটা মোটামুটি এইরকম ইকুয়েশন থেকে পাওয়া যাচ্ছে। আচ্ছা এইটা এই ইকুয়েশনটা দেখো, এখানে এবার বলো তোমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? এখানে স্যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এস আর টি, আর ডিপেন্ডেন্ট হচ্ছে ভি। গুড, ভেরি গুড। তাহলে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এই চারে বলো। চারে স্যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ওয়াই জেড আর ডিপেন্ডেন্ট ইউ। ডিপেন্ডেন্ট ইউ। তাহলে এই যে চারটে এক্সাম্পল তোমরা দেখছো, এই চারটে এক্সাম্পলেই কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু একটাই আছে, ইন্ডিপেন্ডেন্টের ভেরিয়েবলের সংখ্যা বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। এবার একটা জিনিস লক্ষ্য করো, যখনই তুমি দেখছো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একের বেশি হয়ে যাচ্ছে, তখনই দেখো পার্সিয়াল ডেরিভেটিভ চলে আসছে। হ্যাঁ কি না? ঠিক। হ্যাঁ। তার মানে যখনই পার্সিয়াল, তাহলে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনেশনে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা কিন্তু একের বেশি থাকবে। তাহলে এই উদাহরণ থেকে আমরা মোটামুটি একটা জিনিস বুঝলাম যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন একটা থাকবে তখন সেটা হবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একের বেশি থাকবে তখন সেটা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। বোঝা গেল কি গেল না? ঠিক আছে স্যার, কিন্তু স্যার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা যদি একাধিক হয় তাহলেও কোনো অসুবিধা নেই, তাহলেও মানে অর্ডিনারি থাকবে, হ্যাঁ, পার্সিয়ালি থাকবে। তখন আমরা দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা যখন একের বেশি হয়ে যায় তখন সেটা হয়ে যায় কি সাইমালটেনিয়াস ইকুয়েশন হয়ে যায়। হ্যাঁ, যেমন আমরা পড়িনি যে আমরা এক্স ওয়াই এর দুটো ইকুয়েশন দেখি, দুটো ইকুয়েশন একসঙ্গে সলভ করেছি, তো এরকম ছোটবেলায় পড়েছি না? তো ওই রকম জিনিস এখানেও আমাদের থাকতে পারে যে দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে, দুটোকে মিলিয়ে মিশিয়ে একসঙ্গে একটা ইকুয়েশন করে দিল, ওরকম হতে পারে। ঠিক আছে, ওইরকম এক্সাম্পল আমরা পাবো, তখন সেগুলোও কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনই। কিন্তু শুধু খেয়াল রাখতে হবে যে অর্ডিনারিতে একটাই মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে আর পার্সিয়ালে একের বেশি থাকবে। বোঝা গেল? তাহলে এইটা হলো আমাদের। তাহলে দেখো এখানে যে লিখেছে, দেখো যে আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইনভলভিং অর্ডিনারি ডেরিভেটিভস অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক বা একের বেশি উইথ রেসপেক্ট টু এ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা কিন্তু সিঙ্গেলে জোর দিয়েছে, ঠিক। তখন সেই ইকুয়েশনটাকে বলা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বোঝা গেল? ঠিক। তাহলে সিঙ্গেলটা যখন তোমার মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে তখন সেটা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান তোমরা যে আগের যে চারটে এক্সাম্পল দেখলে, তাহলে নিশ্চয় সেখান থেকে তোমরা বলতে পারবে যে কোনগুলো অর্ডিনারি আর কোনগুলো পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পিডিই। बोलो। 3-4 पार्शियल, 1-2 অর্ডিনারি। গুড। তাহলে বুঝে গেলে কোনটা পার্সিয়াল কোনটা অর্ডিনারি। আচ্ছা নেক্সট এবার জানার কি আছে, তাহলে এইখানে দেখো। আচ্ছা
এবার আমরা বলছে হোয়াট ইজ অর্ডার, অর্ডার অফ এ, অর্ডার বলতে আমরা কি বুঝি, দুটো জিনিস আছে, একটা অর্ডার আছে একটা ডিগ্রি আছে, ঠিক আছে। অর্ডার কাকে বলে, অর্ডার মানে আমরা কতবার ডেরিভেটিভ করছি, ঠিক আছে। যেমন ডিওয়াই ডিএক্স যদি থাকে তাহলে সেটা এক অর্ডারের ডেরিভেটিভ, d2y dx স্কোয়ার যদি হয় তাহলে এটা 2 অর্ডারের ডেরিভেটিভ, ঠিক আছে, বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা বলি, ঠিক আছে। তাহলে অর্ডারটা কিসের সঙ্গে যুক্ত, কতবার ডেরিভেটিভ নেওয়া হয়েছে, বোঝা গেল। আর ডিগ্রিটা কি, ডিগ্রিটা হচ্ছে পাওয়ারটা বোঝায়, ঠিক না, হাইয়েস্ট পাওয়ার, হ্যাঁ কি না, বুঝেছ। এই দুটো জায়গা আমি এখনও মানে ক্লিয়ার বলিনি, আমি একটা ভাষা আইডিয়া দিলাম যে ডিগ্রিটা কার সঙ্গে সম্পর্ক, বলো। স্যার বলছিলাম ওই পাওয়ারটা স্যার কার হবে, সর্বোচ্চ পাওয়ারটা? হ্যাঁ ওটা আমি আসছি, এখনও মানে ওটা ক্লিয়ার বলিনি, ঠিক আছে। শুধু এইটুকু এখন আমি এইটুকু তোমাদের বোঝাতে চাইছি যে অর্ডার মানে হচ্ছে কতবার ডেরিভেটিভ হয়েছে, আর ডিগ্রি হচ্ছে আমরা পাওয়ারগুলো দেখব, ঠিক আছে। এই দুটো জায়গা ক্লিয়ার হলো। আচ্ছা, এইবার যখন আমাদেরকে কোনো একটা ইকুয়েশন দেবে, সেই ইকুয়েশনের অর্ডার কত বা সেই ইকুয়েশনের ডিগ্রি কত, সেইটা বোঝার জন্য আমরা যেটা আগের এক্সাম্পল চারটা দেখি, ঠিক আছে। দাঁড়াও, এইখানে তোমাকে দেখো এই ইকুয়েশনটা, তুমি 1 নম্বর ইকুয়েশনটা খেয়াল করো, ঠিক আছে, এই জায়গাটা এইখানে দেখো, এই যে ডিওয়াই ডিএক্স দেখছো এটা একবার ডেরিভেটিভ হয়েছে, এক অর্ডারের আছে, এখানে 2 অর্ডারের ডেরিভেটিভ, ঠিক। তার মানে এখানে দুটোই ইনভলভ আছে, এক অর্ডারও আছে 2 অর্ডারও আছে, ঠিক। এবার প্রশ্ন হচ্ছে যে যেটা হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ সেটাই হবে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি, সরি ডিগ্রি বলছি অর্ডার, ঠিক আছে। তাহলে অর্ডার অফ দ্য ইকুয়েশন কি হবে, যেটা ম্যাক্সিমাম বার ডিফারেন্সিয়েশন হয়েছে। তাহলে এখানে আমার এই ইকুয়েশনটার 1 নম্বরের অর্ডার কত হবে বলো তো, অর্ডার 2 স্যার। অর্ডার 2, বোঝা গেল। 2 নম্বরের অর্ডার কত হবে, 4, ভেরি গুড। এবার দেখো, এবার যখন আমরা অর্ডার ডিফাইন করো তাহলে শিখে গেছো। নেক্সট হচ্ছে ডিগ্রি, ডিগ্রি একটা ইকুয়েশনের ডিগ্রি বলতে কি বোঝায়, ডিগ্রি হবে যে টার্মটা তোমার হাইয়েস্ট অর্ডারের টার্ম, যেমন এটা হচ্ছে d2y dx স্কোয়ার, এটা হচ্ছে তোমার হাইয়েস্ট অর্ডারের টার্ম, এইটার পাওয়ার দেখতে হবে তোমার কত আছে, সেই পাওয়ারটাই হবে তোমার ইকুয়েশনটার ডিগ্রি, বোঝা গেল। আচ্ছা, তাহলে এখানে বলো 1 নম্বর ইকুয়েশনটার ডিগ্রি কত, 1 স্যার। 1, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে 2 অর্ডারের 1 ডিগ্রির ইকুয়েশন, বোঝা গেল। তাহলে এই জায়গাটা বুঝতে পারলে কিনা সবাই বলো, ডিগ্রি আর অর্ডার বের করাটা সবাই শিখলে কি শিখলে না? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আমাকে বলো 2 নম্বর ইকুয়েশনের অর্ডার কত আর ডিগ্রি কত? 2 নম্বর ইকুয়েশনের অর্ডার হচ্ছে অর্ডার 4। অর্ডার 4, হ্যাঁ অর্ডার 4 আর ডিগ্রি 1, ভেরি গুড। হ্যাঁ তাহলে বুঝে গেছো। আচ্ছা নেক্সট এবার আমরা আসবো লিনিয়ার ইকুয়েশন কাকে বলে, ঠিক আছে। লিনিয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে। লিনিয়ার যখন বলবো তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছাড়া, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এখানে হচ্ছে এক্সটার কথা তুমি যদি ভুলে যাও তাহলে বাকি সমস্ত যত টার্ম থাকবে যেমন ওয়াই আছে, ডিওয়াই ডিএক্স আছে, এরা আছে, এদের পাওয়ার কি হবে সবসময় 1 হবে, মানে ওরা সবসময় লিনিয়ার থাকবে। আর লিনিয়ার কারা, লিনিয়ার মানে তুমি জানো কারো সঙ্গে কারো গুণ থাকতে পারবে না, কারো কোনোটা স্কোয়ার রুটে থাকবে না,
কোনোটা সাইনের ফাংশনের আকারে থাকবে না, একদম সেপারেটলি থাকবে। হ্যাঁ, দেখো এখানে ওয়াইটা দেখো একাই আছে, এর সঙ্গে এই যে এক্স এর টার্ম কিন্তু গুণ থাকতে পারে, কারণ এক্স এর টার্মটাকে আমরা কোনো কনসিডারই করছি না, ঠিক আছে, কিন্তু অন্য কোনো টার্ম থাকতে পারবে না। দেখো এখানে এক্স এর টার্ম আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ডিওয়াই ডিএক্সটাকে দেখো, এখানে দেখো এগুলো সব কি আছে, লিনিয়ার ফর্মে আছে, ঠিক আছে। আমরা যখন দেখো তুমি ভেক্টর স্পেস পড়েছো, ভেক্টর স্পেসে আমাদের কোএফিসিয়েন্টগুলো কি হতে হয়, ফিল্ড থেকে আসে। এখানে ফিল্ড থেকে না আসে, সেটা ফাংশন অফ এক্স আসবে, পলিনোমিয়াল হতে পারে, যা কিছু ফাংশন অফ এক্স আসতে পারে। তাহলে ওখানে ফিল্ডের এলিমেন্টগুলো এখানে শুধু ফাংশন অফ এক্স মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে রিপ্লেস হয়ে গেছে, বোঝা গেছে। বাকিগুলো মানে বাকিগুলো তুমি ভেক্টর হিসাবে ভাবছো, এগুলো একটা ভেক্টর, এগুলো একটা ভেক্টর, এইভাবে তুমি যদি ভাবো ব্যাপারটা, তাহলে জিনিসটা কি হয়ে যাবে, তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। বলো এই জায়গাটা তোমরা যদি বুঝে থাকো তাহলে বলো, হ্যাঁ বলো, না বুঝে থাকলে না বলো। তাহলে আমি যদি তোমাকে একটা সিম্পল একটা এই বলি, এক্সাম্পল দিই, ইকুয়ালস টু 5। আচ্ছা বলো এইটা কি লিনিয়ার না লিনিয়ার না? লিনিয়ার কেন বলছো? স্যার ওয়াইটা লিনিয়ার ফর্মে আছে, ইন্ডিপেন্ডেন্ট না, ওয়াইটা লিনিয়ার ফর্মে নেই, কারণ কি এইটা এই দুটো গুণ হয়ে আছে। আমি কি বললাম, ওয়াইটা সেপারেট থাকবে, ডিওয়াই ডিএক্স সেপারেট থাকবে, এরা সবাই আলাদা আলাদা থাকবে, তাদের সঙ্গে তোমার ফাংশন অফ এক্স গুণ হতে পারে মানে অ্যাজ এ কোফিসিয়েন্ট, কিন্তু তারা নিজেদের মধ্যে মানে থাকতে পারে না গুণ হয়ে, আচ্ছা বুঝেছো। আমি যদি এবার বলি ডিওয়াই ডিএক্স প্লাস 5/y ইকুয়ালস টু 0, এটা কি লিনিয়ার বলবো, হ্যাঁ কি না? লিনিয়ার নয় স্যার, এটাও লিনিয়ার নয়, কারণ এখানে ওয়াইটা কিন্তু দেখো ডিগ্রিটা ওয়াইটার ডিগ্রি হাফ হয়ে গেছে -1, সেটা সম্ভব নয়। মাইনাস, হ্যাঁ, আমরা শুধু দেখো এখানে ফর্মটা দেখো, ফর্মে কি আছে, শুধু ওয়াই আছে, ওয়াই এর পাওয়ার কিছু নেই, -1 হতে পারবে না, ঠিক আছে। তাহলে এই ছবিটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আমরা কখনোই লিনিয়ার যখন একটা লিনিয়ার ইকুয়েশন লিখি ভেক্টরের ক্ষেত্রে, তখন কি কখনোই আমরা লিখি যে v1 বাই হয়ে গেল, v2 বাই হয়ে গেল, এরকম বাই হয়, ওরা হয় না তো, এখানেও হবে না, মানে হলে সেটাকে লিনিয়ার বলবো না, ওটা তখন নন লিনিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই কনফিউশনগুলো যেন দূর করে নাও, যদি বুঝে থাকো তাহলে বলো। স্যার তাহলে ওয়াই স্কয়ার থাকলে তাহলে তো লিনিয়ার হবে না, হ্যাঁ যদি স্যার ওয়াই স্কয়ার থাকে, হ্যাঁ ওয়াই স্কয়ার থাকলে লিনিয়ার হবে না, -2 হয়ে যাচ্ছে, হ্যাঁ ওয়াই এর পাওয়ার 2 হয়ে গেল না, ওয়াই স্কয়ার বলছো তুমি, তাহলে ওটা হবে না, ওয়াইটা একাই থাকতে হবে। দেখো ওয়াই, শুধু ওয়াই আছে, ওয়াই এর সঙ্গে কে গুণ থাকতে পারে, যে কোনো একটা ফাংশন অফ এক্স গুণ থাকতে পারে, যেমন এখানে এ এন গুণ হয়েছে, ফাংশন অফ এক্স নিয়ে আমার কোনো অসুবিধা নেই, ওটাকে তুমি জাস্ট ইগনোর করতে পারো, কিন্তু ওয়াই শুড বি অ্যালোন, মানে এর সঙ্গে আর অন্য কিছু গুণ থাকতে পারে না এক্সেপ্ট ফাংশন অফ এক্স। তাহলে প্রত্যেকটা টার্ম তুমি যদি আলাদা আলাদা করে খেয়াল করো, যে ফাংশন অফ এক্সটা কোএফিসিয়েন্ট, ওটা ইগনোর করা যায়, বাকি যে জিনিসটা আছে সেটা কিন্তু একাই আছে, এবং তার পাওয়ার কিন্তু 1, সবকটাই দেখো, ঠিক। এই জায়গাটা খেয়াল করতে হবে। স্যার ডিওয়াই ডিএক্স এর ওয়ার পাওয়ার 2 3 হতে পারে না না, কারো হবে না, বললাম কি শুধুমাত্র ফাংশন অফ এক্স ছাড়া বাকি কারো পাওয়ারই কিন্তু চেঞ্জ হতে পারবে না, ওয়াই বলো ডিওয়াই ডিএক্স বলো সব কিছু সবার কিন্তু 1 হতে হবে, কথাটা বোঝা গেল। ওয়াই থেকে শুরু করে একদম ম্যাক্সিমাম অবধি। এক্সাম্পল দেখো, ঠিক আছে, হ্যাঁ এই যে দেখো এই এক্সাম্পলটা দেখো,
এটা কি লিনিয়ার না লিনিয়ার না? দেখো এখানে ওয়াইটা একাই আছে, তার সঙ্গে 6 আছে, লিনিয়ার, এইটা লিনিয়ার, এটাও লিনিয়ার, এটাও লিনিয়ার, তাহলে এটা লিনিয়ার পুরোটা। এখানে দেখো লিনিয়ার লিনিয়ার লিনিয়ার, তাহলে এটাও লিনিয়ার। এইটা দেখো শুধু ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। এখানে ফাংশন অফ এক্স গুণ আছে, এখানে ফাংশন অফ এক্স গুণ আছে, এখানে তো 1 আছে, কোনো অসুবিধা নেই, সো লিনিয়ার। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু এক্সারসাইজের দিকে চলে যাচ্ছি। তাহলে ওখানে তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো যে কোনটা লিনিয়ার কোনটা লিনিয়ার না। ঠিক আছে, একটু দূরে আছে বাট স্টিল আমরা নেই লাগছে নাকি। আচ্ছা তুমি বলো, এই যে ইকুয়েশনটা তুমি দেখছো dy dx ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা কি লিনিয়ার হবে? না স্যার, এটা লিনিয়ার হবে না। তাহলে মোটামুটি বুঝছো। ওকে, আচ্ছা এই ফর্মের যদি কোনো একটা ইকুয়েশন থাকে তাহলে সেটাকে আমরা কি লিনিয়ার বলতে পারবো? dy dx equals to f of xy, এটা কি লিনিয়ার বলতে পারবো কি পারবো না? না স্যার। দেখো এটার উত্তর মানে ডাইরেক্ট হ্যাঁ বলা যাবে না, ডাইরেক্ট নাও বলা যাবে না, এটা ডিপেন্ড করবে fx এর উপরে, fx y এর উপরে। ওর মধ্যে যদি কোনো y এর স্কয়ার থেকে থাকে বা sin এর y থাকে, সেটা তো y টা কি রকম ভাবে আছে সেটা তো দেখতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা বলো তো এই ইকুয়েশনটা কি লিনিয়ার? হ্যাঁ স্যার। অবভিয়াসলি এটা লিনিয়ার। ঠিক আছে, তাহলে মোটামুটি আচ্ছা এইটা বলো। হ্যাঁ এটা স্যার নন লিনিয়ার। নন লিনিয়ার কেন? স্যার y/-1 ওয়াইটা 1/y আছে সেই জন্যই। ওই জায়গাগুলো খুঁজতে হবে, মানে ওই জায়গাগুলো খুঁজতে পারলেই দেখবে তুমি বুঝে যাচ্ছ। আচ্ছা এখানে দেখো অনেকটি বেশ আছে। আচ্ছা বলো তো এই যে 7 বিটা এটা কি লিনিয়ার না নন লিনিয়ার? কে লিনিয়ার বললে? এখানে দেখো dy dx টা কি আছে, হোল স্কয়ার ফর্মে আছে। হোল স্কয়ার থাকলে কি হতে পারবে লিনিয়ার? হবে না, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা 6 এর বিটা বলো। 6টা স্যার লিনিয়ার। 6টা লিনিয়ার। হ্যাঁ লিনিয়ার। এ 6 এটা লিনিয়ার স্যার। লিনিয়ার। হ্যাঁ দেখো 5 এরটাও লিনিয়ার। হ্যাঁ লিনিয়ারই দেওয়া আছে, এখানে মেইনলি লিনিয়ারই দেওয়া আছে। আচ্ছা এখানে কি বলেছে? আচ্ছা এগুলো কিছু বলেনি, এগুলো মোটামুটি সবই লিনিয়ার, বুঝেছো? এখানে তোমাদের তেমন কিছু নেই, নন লিনিয়ার কিছুই নেই। আচ্ছা আচ্ছা তাহলে আমরা এতদূর বুঝলাম। আচ্ছা এবার দেখো, তাহলে যে ইকুয়েশনটা লিনিয়ার হবে না সেটাকেই আমরা নন লিনিয়ার ইকুয়েশন বলবো, বোঝা গেল? তাহলে তোমাকে যদি বলে যে ডিফাইন এ নন লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে তুমি কি করবে? প্রথমে লিনিয়ার ইকুয়েশনের ডেফিনেশন দেবে, বলবে যে এটাকে লিনিয়ার বলে, তারপরে লাইনে লিখবে যে যেটা লিনিয়ার নয় সেটাই নন লিনিয়ার, বোঝা গেল?
তাহলে তোমাকে নন লিনিয়ারের ডেফিনেশন চাইলে তোমাকে আগে লিনিয়ারের ডেফিনেশনটা দিতে হবে, তারপরে তুমি বলবে যেটা লিনিয়ার নয় সেটা নন লিনিয়ার। ক্লিয়ার? আচ্ছা, এই যে এক্সাম্পলগুলো দেখো, এক্সাম্পল 1.6 এ দেখো। আচ্ছা, প্রথম ইকুয়েশনটা কি বলবো আমরা, লিনিয়ার না নন লিনিয়ার? এটা স্যার নন লিনিয়ার কারণ? স্যার ওয়াই স্কয়ার। ভেরি গুড, ওয়াই স্কোয়ার আছে বলে ওটা নন লিনিয়ার। আচ্ছা, তারপরেরটা? এটা স্যার লিনিয়ার নয়, নন লিনিয়ার। কেন? স্যার ডিওয়াই ডিএক্স তারপর 3 আছে। ভেরি গুড। আচ্ছা, তারপরেরটা? স্যার তারপরটা y ইনটু ডিওয়াই ডিএক্স আছে, ওটার জন্য লিনিয়ার নয়। হ্যাঁ, ভেরি গুড। তাহলে তোমরা বুঝে গেছো এই জায়গাগুলো? গুড। আচ্ছা, নেক্সট জিনিসটা হচ্ছে যে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা কোথা থেকে পাচ্ছি, এর অরিজিন কি, হ্যাঁ, বা অ্যাপ্লিকেশনই কি আছে। আশা করি এটা মানে খুব বলার প্রয়োজন নেই, কারণ তোমরা দেখেছো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা কোথায় কোথায় দেখেছো, বলতে পারবে? কয়েকটা জায়গা মনে করো, বলো। ডিনামিক্সে আছে, অনেক জায়গায় ডিনামিক্সে দেখেছো, ভেরি গুড। হ্যাঁ, তার মানে কোনো একটা জিনিসের যদি কোনো একটা পার্টিকেল যদি মুভ করে, তার যদি আমরা ডিফারেন্ট টাইমে ওদের যদি আমরা কি জানি, যে ভেলোসিটি জানি বা অ্যাক্সিলারেশন জানি, হ্যাঁ, তো সেগুলোকে যেহেতু আমরা ডেরিভেটিভের আকারে এক্সপ্রেস করতে পারি, সুতরাং দ্যাট উইল গিভ ইউ। হ্যাঁ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি শুনতে পেলাম না? মানে ইন্ডাস্ট্রিতে এখানে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ইন্ডাস্ট্রিতে তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশন আছে। দেখো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন তুমি সেখানেই পাবে যেখানে কোনো রেট রিলেটেড থাকবে। ডিওয়াই ডিএক্সটা কি, বেসিক্যালি এটা একটা রেট, চেঞ্জ অফ ওয়াই এর রেট বোঝাচ্ছে যখন এক্স এর রেসপেক্টে আমরা দেখছি, তাই তো? ডিওয়াই ডিএক্স মানেটা কি, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স, তাই না? এক্স। হ্যাঁ, যেমন স্পিডটা আমরা দেখি যে টাইমের রেসপেক্টে কতটা তোমার ডিস্টেন্সটা চেঞ্জ হলো, দ্যাট ইজ স্পিড। তাহলে যখনই কোনো রেট রিলেটেড কিছু একটা থাকবে তখনই আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো। বোঝা গেল? তাহলে যেমন ধরো কোনো একটা তেজস্ক্রিয় পদার্থ, সেখানে একটা রেট আছে না, কি রেটে তেজস্ক্রিয় পদার্থটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তাই না? তো সেখানেও আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো। এই যে পপুলেশন বাড়ছে, কি হারে পপুলেশন বাড়ছে একটা দেশের বা গোটা ওয়ার্ল্ডের, সেখানেও তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবে, রাইট? তারপর অনেক আছে, অনেক। তারপর একটা তুমি কেমিস্ট্রির একটা যখন রিয়াকশন দেখবে, সেখানেও তোমার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তুমি ওখানে ইনভলভ করতে পারো। যে ওখানে দেখতে পাচ্ছ না, একটা এলিমেন্ট চেঞ্জ হয়ে আরেকটা জিনিস তৈরি হচ্ছে, তখন সেই, হ্যাঁ, সেটা তো শুরুতে শূন্য ছিল, আস্তে আস্তে ওটা বাড়তে বাড়তে একটা নতুন পদার্থ তৈরি হচ্ছে, তো সেখানেও একটা তুমি চেঞ্জ পাচ্ছ। তো যেখানে কোনো পরিবর্তন হচ্ছে সেখানে কোনো রেট থাকবে, সেখানে ডেরিভেটিভ থাকবে। আশা করি বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এগুলো আমাদের দেখে খুব অতটা লাভ নেই। আচ্ছা, এইখানে যেটা দিচ্ছে এক্সারসাইজ, এখানে তোমাদেরকে দিয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে 10 নম্বর ইকুয়েশন যেটা দেখছো, ঠিক আছে, 10 নম্বর ইকুয়েশনটা এখানে যখন স্কোয়ার রুট আছে না, এটাকে তোমাকে সিম্পলিফাই করতে হবে, তারপরে তুমি এটার অর্ডার
বা ডিগ্রি বলতে পারবে, ঠিক আছে। তো এটাকে তোমাকে যেটা করতে হবে, প্রথমে এটাকে দুদিকে হোল স্কোয়ার করে নিতে হবে। তাহলে কি পাবে, dr ds টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু d2r ds স্কোয়ার প্লাস 1। বোঝা গেল? এইটা করার পর এবার তোমাকে বলতে হবে, বলো তো এর অর্ডার কত? অর্ডার আছে 2। অর্ডার 2। আচ্ছা, এবার বলো ওর ডিগ্রি কত? 1। ডিগ্রি 1 না 6? 1 1। 6 না? না স্যার 1। কেউ আছো 6 বলতে চাইছো কেউ? না স্যার, হায়েস্ট যেটা হায়েস্ট ডেরিভেটিভের পাওয়ার স্যার, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ডিগ্রি স্যার 1। হায়েস্ট ডেরিভেটিভের যে ইয়েটা পাওয়ারটা। হ্যাঁ ঠিক, তাহলে ঠিকই বলছো তোমরা। ওকে, আমি জাস্ট, আচ্ছা বলো এটা লিনিয়ার না নন লিনিয়ার? এটা স্যার নন লিনিয়ার। এটা নন লিনিয়ার বিকজ এখানে পাওয়ার 6 আছে। বোঝা গেল? তাহলে এই এক্সারসাইজে তোমাদের করণীয়টা কি? এখানে তো এরা জানতে চাইছে লিনিয়ার না নন লিনিয়ার, তুমি অ্যাডিশনালি এখান থেকে বের করবে, অর্ডার বের করবে, হ্যাঁ ডিগ্রি বের করবে, আর লিনিয়ার না নন লিনিয়ার বের করবে, ঠিক আছে? এই জিনিসগুলো এখান থেকে তোমরা করবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এটি মোটামুটি তাহলে বুঝে যাবে, পেরে যাবে। আচ্ছা, এইবার দেখো পেজ নাম্বার 8-এ কি বলছে। হ্যাঁ, পেজ নাম্বার 8-এ এটা সিম্পলি একটা ইকুয়েশন নিয়ে নিয়েছে। হ্যাঁ, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে বলছে না লিনিয়ার না নন লিনিয়ার, কিছুই বলছে না। এটা ডিপেন্ড করবে এই যে সম্পর্ক, এই সম্পর্কটার উপরে সব কিছু ডিপেন্ড করে যাবে। তো এখানে দেখো কতগুলো আর্গুমেন্ট আছে, 1 2 এখানে আপ টু n, মানে n+2 আছে না, এই দুটো এক্সট্রা, আর এগুলো সব 1 2 3 করে n অবধি আছে। তাহলে n+2 আর্গুমেন্টস আছে। তাহলে এই ক্যাপিটাল F হচ্ছে একটা ফাংশন যার আর্গুমেন্ট মানে হচ্ছে কত, মানে ওর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতগুলো, মানে f এর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, কিন্তু ওয়াইটা এখানে ডিপেন্ডেন্ট, মানে এটা ইকুয়েশন মানে কি একটা সম্পর্ক বোঝায়, সেই সম্পর্কটা এখানে ক্যাপিটাল F থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখানে বিশেষ কিছু আমাদের জানার দরকার। আচ্ছা হ্যাঁ, এইখানে আমাদেরকে যেটা বলেছে যে আমরা সলিউশন বলতে কি বুঝি, ঠিক আছে? একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বলতে কি বুঝি, তো এখানে সেটা আমাদেরকে বোঝাচ্ছে। তো সলিউশন জেনারেলি দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে সেখানে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y। তার মানে y ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ এ ফাংশন অফ x, রাইট? হ্যাঁ কি না? মানে এটা যখন তুমি সলিউশন বের করবে তখন সেই সলিউশনটা এইরকম দেখতে হবে। হ্যাঁ, তো এখানে বলছে যে এই যে ফাংশনটা হবে সেই ফাংশনটা কীরকম হতে হবে, তবে তাকে আমরা ইকুয়েশন বলবো। যে এই এখানে দেখো 1 নম্বর কন্ডিশন কি, যে ইট উইল বি এ রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড ফর অল এক্স ইন দ্য রিয়েল ইন্টারভ্যাল আই, মানে কোনো একটা ইন্টারভ্যালে ফাংশনটাকে ডিফাইন হতে হবে, ঠিক আছে? তাহলে যে ফাংশনটা আমরা পাবো এফটা, সেটা একটা ইন্টারভ্যালে ডিফাইন হতে হবে এবং সেই ফাংশনটাকে আমরা n টাইমস ডেরিভেটিভ করতে পারবো, তবেই তো এখানে বসাতে পারবো, তাই না? তাহলে দ্যাট ফাংশন ক্যান বি ডিরাইভড আপ টু n টাইমস। বোঝা গেল? তারপর নেক্সট কন্ডিশন কি, আচ্ছা এই রকম যদি এক্সপ্লিসিটলি ফাংশনটা থাকে তখন এই ফাংশনটাকে বলবো আমরা এক্সপ্লিসিট সলিউশন, ঠিক আছে? এই জায়গাটা ভালো করে দেখো, এক্সপ্লিসিট সলিউশন মানে ওয়াইটাকে তুমি একদম সিম্পলি এক্স এর আকারে লিখতে পারছো, এক্সপ্লিসিট বলা হয় এটাকে। আর ইমপ্লিসিট কাকে বলে? তাহলে ইমপ্লিসিট হচ্ছে এক্স আর ওয়াই এর একটা মিলিত সম্পর্ক, যেখানে তুমি ওয়াইটাকে আলাদা করে লিখছো না। যেমন ধরো
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5। তাহলে এখানে দেখো এক্স আর ওয়াই কী আছে, একটা মিলিত একটা সম্পর্ক। এখানে আমি ওয়াইটাকে সেপারেটলি এক্স এর ফাংশনের আকারে দিচ্ছি না বা লিখছি না, হয়তো লেখা যাবে কিন্তু আমি লিখছি না, তখন এটা হলো ইমপ্লিসিট সলিউশন। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইরকম যদি হয় এবং এই ওয়াইটা যদি আমি এখানে পুট করি এবং ডেরিভেটিভগুলোও পুট করি, তাহলে যদি 0 হয় তাহলে বলবো এটা একটা সলিউশন। বোঝা গেল? আচ্ছা, মানে সাবস্টিটিউট করতে হবে। আচ্ছা, তারপর 2 নম্বরে দেখো যে a relation g x, y equals to 0 is an implicit solution। তার মানে এখানে x আর y এর একটা কম্বিনেশন করে একটা যদি রিলেশন হয়, মানে ওখান থেকে এমনভাবে হবে যাতে তুমি জানো যে হ্যাঁ এই এখান থেকে তুমি একটা y এর ভ্যালু পাবে x এর রেসপেক্টে, মানে বের করা হয়তো সম্ভব হবে বা থিওরিটিক্যালি পসিবল বের করা। হ্যাঁ, বাট হয়তো ক্যালকুলেশন করে হয়তো তুমি বের নাও করতে পারো। ঠিক আছে? যেমন তুমি যদি সাইক্লয়েডের একটা ইকুয়েশন দেখো, সাইক্লয়েড, হ্যাঁ, সাইক্লয়েডকে প্যারামেট্রিক ফর্মে ইকুয়েশনটা দেওয়া থাকে, অনেকটা এরকম থাকে বোধহয়, x সমান a ইন্টু থিটা মাইনাস কস থিটা, আর y সমান a থিটা প্লাস সাইন থিটা, এই টাইপের কিছু একটা থাকে। ঠিক আছে? তাহলে এইরকম দেখো এখানে থিটা আছে, কস থিটা আছে, এইরকম কে তুমি না এক্স আর ওয়াই এর মধ্যে থিটা এলিমিনেট করে লেখা খুব মুশকিল হয়ে যায়। এগুলো একটা কমপ্লিকেটেড ফর্ম হতে পারে। বা এরকম তোমার থাকতে পারে যে এক্স ওয়াই প্লাস সাইন ওয়াই ইকুয়ালস টু 5। ধরো এটা আছে, এখান থেকে তুমি বলতে পারবে যে ওয়াই সমান কত। দেখো বের করাটা কত কঠিন হয়ে যাবে, তাই না? জটিল, খুব জটিল হয়ে যাবে। কিন্তু তুমি ধরো এখান থেকে বলতে পারছো মোটামুটি যে না একটা ওয়াই তো এরকম কিছু একটা থাকবে, আমি হয়তো বের করতে পারছি না বাট কিছু তো থাকবে। ঠিক আছে? তো তখন আমরা এই ধরনের সলিউশনকে বলবো ইমপ্লিসিট সলিউশন। বোঝা গেল? তো তখন যদি এই রিলেশন এখান থেকে যে একটা ভ্যালু পাবো আমি, এবং সেটা যদি সেই এফটা যদি সলভ করে, মানে আমি থিওরিটিক্যালি জানি যে এখান থেকে পাবো এবং সেটা ধর সলভ করবে, তখন সেটাকে আমরা বলবো ইমপ্লিসিট সলিউশন। ঠিক আছে? তার মানে সলিউশন বলতে আমরা দু রকম সলিউশনই এখানে ইনক্লুড করছি, কিন্তু খেয়াল রাখতে হবে যে সলিউশনটাকে আমাকে একটা ইন্টারভ্যালে ডিফাইন হতে হবে। এই জায়গাটা ইম্পর্টেন্ট এখান থেকে। ঠিক আছে? ইট শুড বি ডিফাইন অন এ ইন্টারভ্যাল। তাহলে আমরা বুঝলাম কি সলিউশন কাকে বলে। এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছে এবং সেই এক্সাম্পলগুলো ভালো এক্সপ্লেনও করা আছে। তোমরা এখান থেকে একটা জিনিস সহজেই দেখতে পারবে যে এই যে ফাংশনটা, এই ইকুয়েশনে তুমি যদি বসিয়ে দাও দেখতে পাবে যে এটা মানে সলভ করে যাচ্ছে, সুতরাং এটা একটা সলিউশন হবে। এবং এটা নাইস একটা কন্টিনিউয়াস ফাংশন, পুরো আর এর উপরে ডিফাইন্ড, সুতরাং এটা একটা সলিউশন। বোঝা গেল? তোমাকে এখানে জাস্ট নিজে নিজে তোমরা একটু নিজে নিজে টেস্ট করে নিতে পারো, যেখানে আমি ওয়াই এর জায়গায় বসাবো এই ভ্যালুটা, আর ডি, তাহলে এখান থেকে ডেরিভেটিভ dy dxটা বের করে নেবো, ডেরিভেটিভ করে ডাবল ডেরিভেটিভ করে d2y-টা পেয়ে যাবো, সেই d2y-টা এখানে বসাবো আর ওয়াইটা বসাবো, বসিয়ে দেখবো যে এটা 0 আসছে কিনা। তোমরা কি ক্যালকুলেশন করে দেখতে চাও এখন? না স্যার, ওটা দেখে নেবো। হ্যাঁ, দেখে নেবে। তাহলে আমরা দেখতে পাবো যে এটা সলিউশন হচ্ছে, সুতরাং এটাকে বলা হবে এক্সপ্লিসিট সলিউশন, রাইট? দেখো এখানে fx-টা পুরো x এর টার্মসে লেখা আছে, তাহলে এটা একটা এক্সপ্লিসিট সলিউশন, রাইট? আচ্ছা, নেক্সট এবার দেখো, এই যে দেখো এখানে দেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25 ইকুয়ালস টু 0। তাহলে এই যে ইকুয়েশনটা দেখছো এখানে ওয়াইটাকে এক্সপ্লিসিটলি ওয়াই এক্স এর ফর্মে লেখা নেই, কিন্তু আছে না। মানে যদিও আমি এখান থেকে বলতে পারি যে ওয়াই এর সমান আসবে তোমার 25 মাইনাস এক্স স্কোয়ার তার রুট, যখন আমি ওটা বের করব তখন সেটা এক্সপ্লিসিট হবে, কিন্তু তার আগে শুধু এই রিলেশনটা তো একটা এক্সপ্লিসিট নয়, এটা ইমপ্লিসিট। ঠিক?
তাহলে এইখান থেকে আমি কি পাচ্ছি, এই ডেরিভেটিভ করে উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স। তার মানে আমি যদি বলি তাহলে এইটা আমি বলতেই পারি যে এই যে ইকুয়েশনটা দেখছি 1.14, এই ইকুয়েশনটার একটা ইমপ্লিসিট সলিউশন হলো উপরেরটা। বোঝা গেল? এবার এই যে ফাংশনটা, এইটা এখানে তুমি বুঝতেই পারছো যে ওয়াই আর এক্স দুটোরই ভ্যালু কিন্তু লেস দেন ইকুয়ালস টু 5 হবে। তার মানে -5 থেকে +5 এর মধ্যে একটা ইন্টারভ্যালে এটা ডিফাইন্ড, কারণ এটা একটা সার্কেলের ইকুয়েশন এবং একটা সার্কেলের মধ্যে এক্স এর রেঞ্জ কত, -5 থেকে +5। আর ইন্টারভ্যালটা আমরা জেনারেলি কি নেব, ওপেন ইন্টারভ্যাল নেব, ক্লোজড নয়। ক্লোজড তুমি নিতে পারো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, কিন্তু ইন জেনারেল তুমি কি নেবে, ওপেন নেবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এটা একটা, তাহলে এটা একটা ফাংশন। তাহলে এখান থেকে দেখো এই যে ইমপ্লিসিট ফাংশনটা তুমি দেখতে পাচ্ছ, ইমপ্লিসিট সলিউশনটা, এর মধ্যে বেসিক্যালি ওয়াই এর কিন্তু দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে তোমার প্লাস রুট দিয়ে আছে, একটা মাইনাস রুট দিয়ে আছে, রাইট। তার মানে এর মধ্যে তুমি একটা না দুটো সলিউশন এর মধ্যে ঢুকে আছে, দুটো এক্সপ্লিসিট সলিউশন কিন্তু ঢুকে আছে, ঠিক না। তার মানে ইমপ্লিসিট সলিউশন আমার কিন্তু একাধিক, একের বেশি এক্সপ্লিসিট সলিউশন পাওয়া সম্ভব। বোঝা গেল? তাহলে এখানে দেখো দুটোই কিন্তু সলিউশন হবে, তুমি এটা চেক করে দেখতে পারো, এখানে যেটা চেক করেছে, ঠিক আছে, আমরা ওটা আর করছি না। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে এরা সলিউশন। এইবার এখানে আর একটা জায়গা আমাদেরকে খেয়াল করতে হবে। এইবার যদি আমি কনসিডার করি 1.15, দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, x² + y² + 25 = 0 আছে। তার মানে x² + y² এর ভ্যালু কত, -25। আচ্ছা, দুটো স্কোয়ারের যোগফল কি কখনো নেগেটিভ হতে পারে? হবে না, হবে না। তার মানে বেসিক্যালি কি, এখান থেকে তুমি x এর আর y এর কোনো ভ্যালু পাবে না, পাবে না। কিন্তু তুমি যদি এটাকে ডেরিভেটিভ করে বসাও, ডেরিভেটিভ করে বসালে দেখবে যে এটা একটা সলিউশন দেবে, ঠিক আছে, মানে এটা একটা সলিউশন দেবে, কিন্তু আদতে কি এটা কোনো সলিউশন না। হ্যাঁ, এখান থেকে কি তুমি কোনো কিছু পাচ্ছ? বাস্তবে পাওয়া যাচ্ছে না, এর কোনো বাস্তবে কোনো ভিত্তিই নেই, তাই না। তাহলে এগুলোকে বলা হচ্ছে ফর্মাল সলিউশন, ঠিক আছে, ফর্মাল সলিউশন মানে আদতে হয়তো কিছুই নেই। তো ফর্মাল সলিউশনের মধ্যে তুমি সব কিছুকে ইনক্লুড করতে পারো যেটা তোমার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, কিন্তু ওটা হয়তো মানে ইন জেনারেল সলিউশন নাও হতে পারে, কারণ সেখান থেকে তুমি কিছুই হয়তো পাচ্ছ না, তাহলে ওটা সলিউশন কি করে বলবে। তাহলে ফর্মাল সলিউশন হচ্ছে আমি জাস্ট চোখে দেখেই যদি বুঝতে পারি যে হ্যাঁ এটা একটা সলিউশন, তাহলে সলিউশন। আমি আর ডিপে গেলাম না যে ওটা আদৌ কিছু দিচ্ছে কি দিচ্ছে না, আমি ওটা ডিপে গেলাম না, ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই জায়গাটা একটু খেয়াল রেখো যে ফর্মাল কাকে বলছে আর এমনি সলিউশন বলতে আমরা কাকে বলছি, এখানে এইটাই আলোচনা করেছি। আচ্ছা, নেক্সট দেখো, এখানে একটা সলিউশন নিয়ে আলোচনা করা হয়েছে। তো dy dx সমান যদি 2x হয়, তাহলে এর সলিউশনগুলো তুমি লিখতে পারবে এইরকম ফর্মে, x² + কনস্ট্যান্ট ফর্মে, রাইট। এখানে যে কোনো একটা কনস্ট্যান্ট বসালেই কিন্তু এই ইকুয়েশনটাকে সলভ করছে, হ্যাঁ কি না। কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে তো 0 হয়ে যাবে, তো এখানে তো ওটা ম্যাটার করবে না, করবে কি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোনো সি এর জন্য এটা একটা সলিউশন। তাহলে মানে ডিফারেন্ট সি এর জন্য আমি যদি ভ্যালুটা এবার চেঞ্জ করে ধরো 1 বসাচ্ছি, 2 বসাচ্ছি, 3 বসাচ্ছি, তাহলে প্রত্যেকটাই কি হচ্ছে, ডিফারেন্ট ফাংশন হচ্ছে, ডিফারেন্ট কি পাচ্ছি আমি, ফাংশন পাচ্ছি। তাহলে এগুলোকে বলা হচ্ছে দিস ইজ এ ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশনস। মানে এটা একটা সলিউশন নয়, এটা একটা ফ্যামিলি অফ সলিউশন, এখানে অনেকগুলো সলিউশন ইনভলভড। বোঝা যাচ্ছে?
হ্যাঁ স্যার। এটা শুধু একটা সলিউশন নয়, এখানে সলিউশন মানে একটা ফ্যামিলি তুমি পাচ্ছ, এবং এই ফ্যামিলিটা কিভাবে পাচ্ছ, মানে একটা মাত্র তোমার কি আছে, আননোন আছে, সেটাকে তুমি ভ্যারি করে 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 অনেকগুলো ভ্যালু বানাতে পারছো। এই সেই যে কনস্ট্যান্টটা তুমি পাচ্ছ, যে এই একটাই কনস্ট্যান্টকে তুমি চেঞ্জ করে করে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট সলিউশন পাচ্ছ, রাইট? সেই জন্য এটাকে বলা হচ্ছে কি ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন। তার মানে যদি তুমি দেখো যে একটাই মাত্র কনস্ট্যান্ট আছে, আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে সেটাকে আমরা বলবো ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন। আর যদি দেখো একের বেশি আছে বা দুইটা আছে, তাহলে ওটা বলবো টু প্যারামিটার সলিউশন। বোঝা গেল? মানে আরবিটারি কনস্ট্যান্ট দুটো থাকলে তো সেটাকে বলবো। তারপর 2 ডিগ্রির কিন্তু স্যার একটা দুটো ইকুয়েশন। আরবিটারিকে, হ্যাঁ বলো। দুটো আরবিটারি কনস্ট্যান্টকে একটাতে লেখা যায় না? কখনো কখনো যায়, কখনো কখনো যায় না, ঠিক আছে? তো যখন যখন যাবে তখন সেটাকে তুমি ওয়ান প্যারামিটার ফ্যামিলি বলতে পারো, আর যখন যাবে না তখন সেটা টু প্যারামিটার ফ্যামিলি হবে। এখানে একটা বানান ভুল লিখছি, ফ্যামিলি বানান ফ্যামিলি হয়ে গেছে। এখানে দাও, সবাই ভুল করে। মিসপ্রিন্ট। তাহলে বুঝেছো ওয়ান প্যারামিটার ফ্যামিলি কাকে বলে? হ্যাঁ স্যার। তুমি যদি দেখো এই যে আমরা যদি বলি আমরা ধরো এরকম করতে পারি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, ঠিক? এইবার এইটা যদি কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হয় যে কোনো এ বির জন্য, তাহলে এটা কয় প্যারামিটারের সলিউশন হবে? দুটো প্যারামিটার আছে। এটা দুটো প্যারামিটার, এ বি দুটোই হচ্ছে প্যারামিটার এখানে। বোঝা গেল? তো এইরকম ভাবেই কিন্তু প্যারামিটার ডিফাইন করা হয়েছে। তাহলে এটা তোমরা বুঝেছো। ফোন করছি। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে ওগুলোই বলা হয়েছে প্যারামিটার ফ্যামিলি। এই যে দেখো এখানে ছবি দিয়েছে যে আমরা যদি বিভিন্ন সি গুলোকে চেঞ্জ করি তাহলে এরকম বিভিন্ন কি পাবো না, কার্ভ পাবো, রাইট? ফ্যামিলি অফ কার্ভ পাবো, এবং একটাই ভ্যালু চেঞ্জ করে করে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যামিলি ফাংশন পাচ্ছি, সেজন্য এটা ওয়ান প্যারামিটার। আচ্ছা, মেথড অফ সলিউশন আমাদের এখন এই মুহূর্তে যাওয়ার দরকার নেই, ডিফারেন্ট মেথড আছে, যখন যখন যাব তখন তখন আমরা দেখব, ঠিক আছে, কি কিভাবে করা যায়। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, সো দ্যাট ইচ অফ দ্য ফাংশনস ডিফাইন্ড ইন কলাম 1, এই যে কলাম 1 is a solution of the corresponding differential equation in column 2 on every interval a to b। তাহলে তোমাকে যেটা দেখাতে হবে যে আচ্ছা এই যে দেখো এই যে a ফাংশনটা তুমি দেখছো, হ্যাঁ, এই ফাংশনটা কোথায় কোথায় ডিফাইন, যে কোনো আরআই ডিফাইন না এক্সেপ্ট 0, 0তে তুমি এটা, হ্যাঁ 0তেও তো ডিফাইন করা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা পুরো আরআই ডিফাইন করা যাবে, রাইট? তাহলে আমাদের সলিউশন যখন আমরা সলিউশনে যখন ডেফিনেশন পড়েছিলাম তখন কি দেখেছিলাম যে এফ(x) শুড বি ডিফাইন্ড অন এ ইন্টারভাল। তাহলে পুরো আরআই যদি ডিফাইন করা যায় তাহলে কোনো অসুবিধা নেই আমার, রাইট?
না। তাহলে এই যে এখানকার ফাংশনগুলো আছে কোনোটাই মানে পুরোটাই ডিফাইন করা যাবে, সুতরাং এদের ডোমেইন নিয়ে আমাদের কোনো মানে মানে কোনো কোশ্চেন নেই। শুধু তোমাকে কি দেখতে হবে ঠিক। যে এখানে পুট করে দেখতে হবে যে এটা মিলছে কিনা, এটা এর সলিউশন হচ্ছে কিনা, ঠিক আছে? তো তোমাদের এগুলো কাজ হচ্ছে ভেরিফাই করা। হ্যাঁ, তোমরা ডেরিভেটিভ সবটাই করতে পারবে, করে এখানে জাস্ট বসিয়ে দেখতে হবে যে মিলছে কিনা। ক্লিয়ার? এই কাজগুলো এখানে করবে তোমরা, এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই করবে, কারণ কি এই ধরনের কোশ্চেনই তোমাদেরকে পরীক্ষায় দেবে, সহজ কোশ্চেনই দেবে, খুব বেশি কঠিন কোশ্চেন কিন্তু দেবে না, ঠিক আছে? তারপর এখানে দেখো কি বলেছে যে দিস ইজ অ্যান ইমপ্লিসিট সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এইটার একটা ইমপ্লিসিট সলিউশন হবে অন দ্য ইন্টারভাল 0 to 1। তাহলে এইটা যে ইমপ্লিসিট সলিউশন হবে সেটা তুমি কি করে বোঝাবে বলো? এটা 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 কি পারবে? এটা যে ডেরিভেটিভ করে দিতে হবে প্রথমে। হ্যাঁ, ডেরিভেটিভ করে দেখালেই হবে। এবার নেক্সট প্রবলেম যেটা দাঁড়াবে যে এই যে 0 to 1 এর মধ্যে এটা যে একটা মানে ভালো একটা ফাংশন দেবে সেটা কি করে বুঝবে? হ্যাঁ, এটার ক্ষেত্রে অসুবিধা হবে। এখানে 0 to 1 এর তেমন মধ্যে হবে। দেখো এখানে তোমার অসুবিধা হবে না এই কারণেই যে এখানে তুমি জানো অলরেডি ফাংশনটাকে এক্সপ্লিসিট দেওয়া না থাকলেও কিন্তু এখানে করা যাবে। দেখো এক্স কিউব আছে প্লাস কি আছে বলো তো, 3 কত ছিল জানো, 3xy স্কোয়ার ইকুয়ালস টু 1, 3xy স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? 3xy স্কোয়ার সমান সমান লিখতে পারি 1 মাইনাস এক্স কিউব। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান হবে 1 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3x। তাহলে অবভিয়াসলি আমি যদি জিরোটাকে ইগনোর করে দিই তাহলে দিস ইজ ডিফাইন্ড। আচ্ছা এবার দেখো, এবার এখানে ওয়াই স্কোয়ার আছে না, তো ওয়াই স্কোয়ার মানে পজিটিভ হতে হবে। ক্লিয়ার? তো আমি যদি এক্সটাকে গ্রেটার দেন 0 করে নিই তাহলে পজিটিভ হয়ে গেল নিচেরটা, তাহলে ওপরেরটাও আমার পজিটিভ লাগবে। তাহলে 1 মাইনাস এক্স কিউবটা কখন পজিটিভ হবে? যখন এক্স কিউবটা লেস দেন 1 হবে, আর এক্স কিউবটা লেস দেন 1 মানে এক্সটা লেস দেন 1। তার মানে দেখতে পাচ্ছ যে 0 to 1 এর মধ্যে যদি থাকে এক্সটা তাহলে ওয়াই কি হবে? ওয়েল ডিফাইন্ড ফাংশন হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এইটাই হচ্ছে তোমার ভেরিফিকেশন, ঠিক আছে? এই জায়গাটা তোমাকে দেখাতে হবে যে y ইকুয়ালস টু, তাহলে এখান থেকে আমার কি দরকার যে y ইকুয়ালস টু তুমি লিখলে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই, পুরোটা ডিভাইডেড বাই করে দাও এখানে 3x। সুতরাং উই নিড 1 মাইনাস এক্স কিউব বাই 3x পজিটিভ, এই ভ্যালুটাকে পজিটিভ হতে হবে। সো এবার তোমাকে বলে দিয়েছে, তোমাকে শুধু বলেছে যে 0 to 1 এর মধ্যে হবে কি হবে না চেক করতে বলেছে। তো তুমি এই কন্ডিশনটা দেখো, আমার কোথায় কোথায় সম্ভব সেটা দেখার দরকার নেই এখানে। তুমি দেখো যে এখানে যদি এক্সটা 0 to 1 এর মধ্যে থাকে তাহলে এই ভ্যালুটা পজিটিভ হবে কিনা, তাহলে আমি দেখতে পাচ্ছি এই ভ্যালুটা তখন পজিটিভ হবে। আর তখন এক্সটা যদি লেস দেন 1 হয় তাহলে এক্স কিউবটাও লেস দেন 1, তাহলে সুতরাং উপরেরটাও পজিটিভ, তাহলে নিউমারেটর ডিনোমিনেটর দুটোই পজিটিভ, সুতরাং পুরোটা পজিটিভ। বোঝা গেল? তাহলে এইভাবে তোমাকে কোশ্চেনগুলো কি করতে হবে না সলভ করতে হবে, ঠিক আছে? আমি তোমাকে মোটামুটি দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ এইভাবে তোমরা সলিউশন করতে পারো। তো আমি তো আর তোমাকে সবটা সলিউশন মানে ধরে ধরে এইভাবে দেখাবো না, চেষ্টা হবে যে নিজে থেকে যেন এইগুলো করো। তাহলে তোমরা এই যে 2 এর অঙ্কটা অবশ্যই করবে, 2 এর এ বি দুটোই করবে, ঠিক আছে? তোমরা সবটাই মোটামুটি দেখতে পারো, যেগুলো তোমাদের অসুবিধা হবে তোমরা আমাকে জানাবে, আমি ওগুলো চেষ্টা করব সলভ করে দেওয়ার। আমি গ্যারান্টি দিচ্ছি না যে সলভ হবে, বেশি কঠিন হলে তো ওটা করতেই হবে না। হ্যাঁ, মোটামুটি তুমি বুঝতে পারবে, বা আমিও তোমাদেরকে বলে দেবো যে এটা করা হয়তো তোমাদের দরকার হবে না, ঠিক আছে? তো
তো এটা দুইটা তো অবশ্যই করবে, শুরুর দিকের অঙ্কগুলো অবশ্যই করবে, কারণ জেনারেলি কি হয় শুরুর দিকেরগুলো সহজ হয়, পরেরগুলো আস্তে আস্তে একটু কঠিন হয়, তাই না? আচ্ছা, তো আমরা এখন আর এই দিকে যাচ্ছি না, মানে সলিউশনের গুলো যাচ্ছি না, এগুলো তোমরা একবার চেষ্টা করো, হ্যাঁ, তারপরে আমরা কোশ্চেন সলভ করব। আচ্ছা, নেক্সট হচ্ছে যে কি কত রকমের প্রকার থাকে, হ্যাঁ, টাইপস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখানে আমরা মোটামুটি দেখো দু রকমের টাইপ, একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আর একটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম, ঠিক আছে? তো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম মানে কি? ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, দেখো একটা জিনিস লক্ষ্য করো, যখন সলিউশন পাচ্ছি তখন দেখছি সেই সলিউশনটা মেবি ইট ইজ এ ফ্যামিলি অফ ওয়ান প্যারামিটার হতে পারে, ঠিক? তার মানে আমাদের সলিউশনে কি হচ্ছে, সলিউশনটা একটা নির্দিষ্ট সলিউশন না হয়ে কি হচ্ছে, একটা ফ্যামিলি অফ সলিউশনস আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে ওখান থেকে একটা ফ্যামিলি থেকে আমরা যখন একটা নির্দিষ্ট সলিউশন পেতে চাইবো তখন আমাকে কি করতে হবে, একটা পার্টিকুলার ভ্যালু বলে দিতে হবে। আমি যদি বলে দিই যে এক্স এর ভ্যালু যখন 0 তখন ওয়াই এর ভ্যালু ধরো 4, ঠিক? তখন এইরকম এই কন্ডিশনটা মেনে দেখবে তুমি একটাই হয়তো ইউনিক সলিউশন পেয়ে যাবে, বোঝা গেল? তাহলে এই যে কন্ডিশনটা আমি দিয়ে দিলাম, একটা পয়েন্টে ভ্যালু বলে দিলাম, তাহলে এই জিনিসটাই যখন আমরা বলে যদি দিই, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সঙ্গে এক্সট্রা একটা কন্ডিশন যখন দিয়ে দেবো, তখনই আমাদের প্রবলেমটা কি হবে, হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হয়ে যাবে বা বাউন্ডারি ভ্যালু প্রবলেম হয়ে যাবে। তাহলে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কাকে বলবো? যদি একটাই পয়েন্টে আমি ভ্যালু বলি, একটাই পয়েন্টে আমি ডিফারেন্ট ভ্যালু বললাম, মানে ওয়াই এর ভ্যালু বললাম, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বললাম, d2y dy dx স্কোয়ারের ভ্যালু বললাম, কিন্তু একটাই পয়েন্টে ভ্যালুটা বললাম, ঠিক আছে? যদি একটাই পয়েন্টে ভ্যালু বলি তখন সেটা হবে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, আর যদি একের বেশি পয়েন্টে ডিফারেন্ট ভ্যালু বলে দিই তখন সেটা হবে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। বোঝা গেল কি গেল না? তাহলে ইনিশিয়াল, তার মানে স্যার x ইকুয়াল, বলো। হ্যাঁ বলছি স্যার, তাহলে x ইকুয়াল টু এখানে পার্টিকুলারলি 1 বলা আছে। হ্যাঁ, দেখো এখানে আরেকটা জিনিস কি, যে এটা হচ্ছে তোমার দেখো 1 ডিগ্রির ইকুয়েশন, 1 ডিগ্রির ইকুয়েশনে একটাই তোমার আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে, রাইট? আর একটাই যদি আরবিট্রারি কনস্ট্যান্ট হয় সেখানে একটাই ভ্যালু বললেই হবে। আচ্ছা, একটাই আননোন, তো একটা আননোন বের করার জন্য একটা ইকুয়েশন লাগবে, সেই জন্য একটা পয়েন্টে ভ্যালু বলবে, আর একটা পয়েন্টে বলা মানে এটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হবে। সমস্যা কোথায় হবে? সমস্যা হবে তোমার যখন দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। এবার দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট যখন থাকবে সেই কনস্ট্যান্টের জন্য আমাকে কী করে দুটো ইকুয়েশন দিতে হবে। এবার দুটো ইকুয়েশন আমি দুরকমভাবে দিতে পারি। আমি একটাই পয়েন্টে ওয়াই এরও ভ্যালু বললাম, আবার ডিওয়াই ডিএক্সেরও ভ্যালু বললাম, সেটা হতে পারে। বা আমি কি করলাম, দুটো পয়েন্টে ওয়াই এর দুটো ভ্যালু বলে দিলাম, সেটাও হতে পারে। আমার তো মেইনলি দুটো ইকুয়েশন দরকার, সেই দুটো ইকুয়েশনকে আমি একটা পয়েন্টেই দুটো ইকুয়েশন দিতে পারি, আবার দুটো পয়েন্টেও দুটো ইকুয়েশন দিতে পারি। যেমন ধরো এই যে আমি লিখেছিলাম যে তোমার এই যে ধরো এইখানে এটা তো হচ্ছে দুটো প্যারামিটারের ইকুয়েশন। এখানে আমি ধরো তোমাকে বলে দিলাম যে এক্স ইকুয়ালস টু 0-তে ওয়াই এর ভ্যালু হচ্ছে, না এইভাবে লিখবো না, ওয়াই 0 সমান হচ্ছে 1, ধরো আমি এটা মানে বললাম। আর বললাম কি যে এখানে দুটো ভ্যালু, তুমি এ আর বি এর ভ্যালু চাইছো, তাহলে দুটো ইকুয়েশন লাগবে, ঠিক তো? এই দুটো ইকুয়েশনকে আমি এইটাভাবে বলতে পারি। আর ডিওয়াই ডিএক্স এর ভ্যালু, হ্যাঁ, অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়ালস টু 0 ইজ ইকুয়ালস টু 1, দুটোই, তাহলে দুটো ইকুয়েশন বলা হলো কিনা বলো? তাহলে এই দুটো ইকুয়েশন থেকে তুমি এ বি এর একটা নির্দিষ্ট ভ্যালু পেয়ে যাবে। কিন্তু এখানে দেখো আমি এখানেও তোমার কি 0 পয়েন্টে ভ্যালু বললাম, এখানেও 0 পয়েন্টে ভ্যালু বললাম, তাহলে এটা কি হয়ে যাবে, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হয়ে যাবে, বুঝেছো? তার মানে যখন আমি একটাই পয়েন্টে ডিফারেন্ট ভ্যালু বলে দেবো
তখন সেটা হয়ে যাবে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আবার আমি এটাও করতে পারতাম, এই অঙ্কটা আমি এইভাবে বলতে পারতাম যে ওয়াই 0-তে 1 আর ওয়াই 1-এ হয়তো 2 সাপোজ। তাহলে আমি কি দেখো দুটো ডিফারেন্ট পয়েন্টে ভ্যালু বললাম। তো যদি দুটো ডিফারেন্ট পয়েন্টে আমরা যখন ভ্যালু বলবো তখন সেটা হয়ে যাবে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। আচ্ছা, বোঝা গেল? হ্যাঁ স্যার। কিন্তু যখন ওয়ান প্যারামিটার প্রবলেম থাকবে না, তখন তো আমার জাস্ট একটাই কন্ডিশন লাগবে, আর একটা কন্ডিশন মানে কি একটাই পয়েন্টে ভ্যালু বলবো, ঠিক না? তখন সেটা মানে এই যে বাউন্ডারির প্রশ্ন তখনই আসবে যখন দুটো বা তার বেশি তোমার আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? ঠিক। তাহলে এখানে তুমি দেখছো যে এখানে একটাই পয়েন্টে ভ্যালু বলে দিয়েছে, সুতরাং এটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আচ্ছা, এখানেও দেখো একটা পয়েন্টে বলে দিয়েছে, এটাও ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, ঠিক? এখানে দেখো কারণ কি এগুলো সব ওয়ান প্যারামিটার ফ্যামিলি বলে। আচ্ছা দেখো এইখানে দেখো তোমার 2 ডিগ্রির ইকুয়েশন আছে, ঠিক? এই 2 ডিগ্রির ইকুয়েশন দেখো, তাহলে আমার দুটো কন্ডিশন লাগবে। দুটো কন্ডিশন দেখো এখানে কি বলেছে, ওয়াই 1-এ বলে দিয়েছে 3 হবে, আবার 1-এ আবার ডেরিভেটিভটাও বলে দিয়েছে -4 হবে। তাহলে এখানে দুটো কন্ডিশন বলেছে, কিন্তু দুটোই কিন্তু এক্স এর ভ্যালু কিন্তু 1 ফিক্সড। একটাই পয়েন্টে দুটো কন্ডিশন বলেছে, রাইট? একটাই পয়েন্টে যখন বলেছে তখন এটা হয়ে গেল কি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ওকে, এইখানে দেখো তোমার 0-তে একটা ভ্যালু বলেছে আর একটা π/2 বলেছে, তাহলে এখানে দুটো ভিন্ন ভিন্ন পয়েন্টে ভ্যালুগুলো বলে দিয়েছে। তাহলে এটা কি বলবো, এটা আমরা বাউন্ডারি ভ্যালু প্রবলেম বলবো, ঠিক? ঠিক। আচ্ছা, তাহলে দেখো এইটাও বাউন্ডারি ভ্যালু প্রবলেম বলবো, একটা 0 বলেছে একটা পাই বলেছে। ওকে, আচ্ছা এখন তোমাদের আমি একটু ব্রেক দেবো, তারপরে আবার শুরু করব, ঠিক আছে? ঠিক।